বিপিএল নিয়ে একের পর এক প্রশ্ন, তারপরই এমন রসিকতা বিসিবি সভাপতির। আপনাদের প্রশ্নগুলো শুনে মনে হচ্ছে বিপিএল খুব পপুলার আসলে। আচ্ছা, বিপিএলটা শেষ করে নি। কারা বিপিএল না বিপিএল দিচ্ছি, বিপিএল আচ্ছা বিপিএল হ্যাঁ বিপিএল। আপনাদের প্রশ্নগুলো শুনে মনে হচ্ছে বিপিএল খুব পপুলার আসলে। এখন সিরিজ শেষ চলবে, আর নেক্সট টেস্টে আমাদের টেস্ট ক্যাপ্টেন ইস্যুতে এমন প্রফেশনালিজম, অন্তত নিজের লিমিটটা জানা আছে। বিপিএল এর উইন্ডো প্রকাশিত হয়েছে, মালিকানার নিয়ম কানুনেও পরিবর্তন এসেছে। লম্বা সময়ের কথা ভেবেই সব পরিকল্পনা আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের। খুবই ভালো কোশ্চেন। কেন বলছি, আমরা কিছু শর্ট টার্ম প্ল্যান করি, তারপর ভুলে যাই, তারপরে অনেক কাজ করেছি যেগুলোর কোনো হদিস নেই। আমরা চেষ্টা করব এমন কিছু করতে যেটা পার্মানেন্টলি থাকবে। আমরা পার্মানেন্ট না, বাট আমাদের কাজগুলো যেন পার্মানেন্ট থাকে। যেই আসুক সে যেন স্বস্তিতে কাজটা শেষ করতে পারে। বিপিএল এর আপনার টাইম ফ্রেমটা ঠিক হয়েছে, ডিসেম্বর জানুয়ারি। আমরা ডিসাইড করেছি যে বিপিএল যেরকম অন্যান্য দেশে আপনার দে এনগেজ রেপুটেড স্পোর্টস এজেন্সি, দে ম্যানেজ দ্য বিপিএল। হ্যাঁ, আপনি আইপিএল বলেন অ্যান্ড পাকিস্তান লিগ বলে, পিএসএল বলে, এবার 5 বছরের জন্যে মিনিমাম 5 ইয়ারের জন্যে টিম দিয়ে দেওয়া হবে। তারপরে নিউ ফাইন্যান্সিয়াল মডেল উইল বি এস্টাবলিশ উইথ ডিসকাশন উইথ ফ্র্যাঞ্চাইজি। আগের মতো না, নতুনভাবে যেভাবে ভায়াবল হয়, ওই যে শেয়ার মডেল বলেন বলেন, এটা উইথ স্টেক হোল্ডার। হ্যাঁ, তারপরে আপনার যেটা সবচেয়ে বড় ডিসিশন, যেটা বাংলাদেশ ক্রিকেটে কোনোদিন করা হয়নি, যে বিপিএল কমিটিতে বাইরের মানে ক্রিকেট বোর্ডের বাইরের লোকজনকে ক্ল্যারিটি দেওয়ার জন্যে, মানে আমরা যাতে একদম ক্লিন ইমেজ নিয়ে এটা শেষ করতে পারি, ক্ল্যারিটি থাকে, সেই জন্যে ডিসিশন নেওয়া হয়েছে যে বিপিএল কমিটিতে বাইরের লোককেও ইনভলভ করা হবে। ইট মাইট বি আপনাদের মধ্যে থেকে কেউ নানান জায়গায় নানান ডিসিপ্লিনের এক্সপার্টিস গ্রো করা, গভর্নমেন্ট থেকে সেটা নিয়ে আপনি একটু তাহলে ডিটেল বলেন। না, ডিটেল এটা মাহবুব ভাই আমাদের চেয়ারম্যান, এবং আমরা আলোচনা বেজ লেভেলে, এই মিঠু ভাই যেগুলো বললো এই বেজ লেভেলে আমরা আলোচনা করেছি। এখনও হয়তো ডিটেল বলতে পারবো না, বাট আমরা সবাই একমত হয়েছি যে আমরা নীতিগতভাবে এই কাজগুলো দিয়ে শুরু করব। বেসিক্যালি ক্রাইটেরিয়াটা হচ্ছে, আমরা যারা এরকম লিগ অ্যারেঞ্জ করেছে, যেটা আপনারা বললাম, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ওয়ার্ল্ড রেকগনাইজ যারা করেছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট করে তাদেরও অ্যাডভাইস নিয়ে, আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা নতুন মডেল তৈরি করতে চাই। এখানে কেন নাম্বারটা ঠিক না, আমরা যদি ধরেন লেটস সে বললাম যে 10টা টিম, কিন্তু 10টা টিম আমরা প্রপার টিম পেলাম না, তখন আমরা হয়তো 7টা টিমে করব। যদি 7টা টিম পেলাম না, 7টা নাম্বার করলাম, কিন্তু 5টা টিম পেলাম, প্রপার 5টা টিমেই করব। আমরা আবার এই রাজশাহীর এক্সপিরিয়েন্স আমরা নিতে চাই না। যদি যেই নাম্বার অফ টিম আমাদের ক্রাইটেরিয়া এবং যেই ডিসিশনটা ক্রিকেট বোর্ড নিয়েছে, যেই ক্রাইটেরিয়া আমরা সেট করব, সেই ক্রাইটেরিয়া ফিট করলেই আমরা ওই টিম নিব। এটা আগের কথা না বললেই ভালো। হ্যাঁ, মানে আমাদের কাছে ক্রাইটেরিয়াটা আমরা সেট করে নিই এদের সাথে। আমরা আরও আমাদের যা এক্সপিরিয়েন্স আছে, আমাদের প্রেসিডেন্ট সাহেবের যে এক্সপিরিয়েন্স আছে, তারপরে যারা এইগুলি সাকসেসফুলি করেছে, লেটস সে আইএমজি, এটা দেখবেন যে আইএমজি কিন্তু আইপিএল শুরু করার সময় তারাই কিন্তু অ্যাসিস্ট করেছে, ধরুন এরকম টাইপের, বা পিসিএল, বা আপনি তো না ফ্র্যাঞ্চাইজি, আমি বলছি যে আমরা ক্রাইটেরিয়াটা সেট করব। মেইন ডিসিশনটা হচ্ছে আমরা একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের সহকারে, কারণ আমরা যে মিস্টেকগুলি করেছি লাস্টে, আমরা তো ইনভলভ ছিল, উনিও ইনভলভ ছিল না, আমিও ইনভলভ ছিলাম না, সেই মিস্টেকগুলি আমরা আর করতে চাই না।
এমন সব উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এবার দেখার অপেক্ষায় বোর্ড এটাকে কতটুকু কন্টিনিউ করতে পারে, কতটুকু মেনটেন করতে পারে। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।